এখানে একটা প্রশ্ন করা হচ্ছে, গরুর অন্ডকোষ খাওয়া কি? গরুর অন্ডকোষ খাওয়া জায়েজ নয়। কয়েকটি জিনিস রাসূল পাক যে নিষেধ করেছেন তার মধ্যে একটা হচ্ছে অন্ডকোষ, স্পষ্ট হাদিসে নিষেধ আছে। তবে কিছু গাধা মৌলবি বেরিয়েছে বাংলাদেশে, এরা হালালকে হারাম আর হারামকে হালাল বলে। হালুয়া রুটি খাওয়া নবীর সুন্নাত, এ গাধারা হারাম বলে, আর অন্ডকোষ খাওয়া নাজায়েজ, এ গাধারা জায়েজ বলে। তো এগুলো হলো সুবিধাবাদী মৌলবি, ইহুদির দালাল, ঘুমটাওয়ালা মৌলবি, ঘুমটা মাথায় দেওয়া ইহুদিদের তরিকা। বুখারীতে হাদিস, সাহাবায়ে কেরাম বলছে বদরের যুদ্ধতে যে ইহুদিরা এসেছিল যুদ্ধ করতে মুসলমানদের সাথে, তাদের সবারই মাথাতে ঘুমটা ছিল, রুমাল ছিল। মুসলিমের হাদিস, হযরতে আনাস বক্তব্য দিতে উঠছেন মেম্বারে, মসজিদের খতিবের মেম্বারে, দেখছেন অনেক সাহাবা মাথায় ঘুমটা দিয়ে আসেন, বলছেন তোমাদেরকে দেখে বদরের ইহুদিদের মতো লাগছে, তারাও মাথায় ঘুমটা দিয়ে এসেছে। তো কোন মৌলবি মাথায় যে ঘুমটা এমনি দিয়ে দিল ব্যতিক্রম একবার বা রোদরে বা এমনি এক একবার, ঠিক আছে, ওটাকে কালচার বানিয়ে নিয়েছে, এটা হচ্ছে ইহুদিদের কালচার। এই মাথায় ঘুমটা দেওয়া যাবে না। এমনি আমরা মফলেট ব্যবহার করি কি করি না, ঠান্ডার কারণে, কারণ ক্ষেত্রে যায়, এমনি কেউ দিয়ে বসে আছেন, এমনি এক একদিন দিয়ে দিল যায়। আর এটাকে কালচার বানিয়ে লওয়া, এটা হচ্ছে ইহুদিদের চরিত্র। তাই আজ পর্যন্ত ইহুদিরা যখন নিজের তওরীত পড়বে তো মাথায় একটা করে ঘুমটা দিবে, টুপি, ওর উপরে ঘুমটা। ইহুদিরা ও টুপি পড়ে, আপনারা জানেন কিনা? ইহুদিরা ওয়াহাবিদের মতন টুপি পড়ে, চাপটা টুপি। আমরা আলহামদুলিল্লাহ নবীর মতন টুপি পড়ি, লম্বা টুপি, বলেন সুবহানাল্লাহ। তো এদের চরিত্র হালালকে হারাম বলা, হারামকে হালাল বলা। তাই এইরকম মৌলবি থেকে ফাতোয়া গ্রহণ করবেন না, এদের ফাতোয়া মানবেন না। দেখতে দেখতে চলে আসে, তাড়িয়ে দিবেন, ডিলিট করে দিবেন, কাটিয়ে দিবেন। ফাতোয়া গ্রহণ করবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম ওলামাদের কাছ থেকে। কথা বুঝছেন বাবা? আমাকে এক জায়গায় প্রশ্ন করা হয়েছিল যে হুজুর বন্ধন লোন এগুলো কি জায়েজ না না জায়েজ? আমি এই বিষয়ে জানি না, তাই আমি স্পষ্ট বলে দিলাম এই বিষয়ে আমার জানা নাই, আমি ভালো করে জানবো তারপরে বলবো। এতে কি আমার সম্মান কমে গেল বাবা? জোরে বলে। সবটা জিনিস কি আমি জেনে বসে আছি? পুরো শরীয়ত কি আমি? অনেক কিছু আছে আমার জানা নাই, জানার বিষয় আছে। কিন্তু ওয়াহাবিদের চরিত্র দেখেন, আমরা যদি কোনো ভুল কথাই বলে দিই, নাউজুবিল্লাহ, বেরিয়ে যাই ব্যতিক্রম মুখ দিয়ে, তাহলে আমরা যদি পরে জানতে পারি 1000 বার তওবা করি। কিন্তু এদের মধ্যে তওবা করারও সুযোগ আল্লাহ এদেরকে দান করেন, এদের নসিবে নাই। যেটা নবী নাজায়েজ বলেছেন, গুদল মুন্সি তুই জায়েজ বললি, মৌলবীরা ধরলো, তারপর আবার তওবা করা উচিত ছিল কি ছিল না বাবা? জোরে বলেন। কিন্তু ঈমান তো নাই, ওদের ধর্মটাই হলো ভুল। যে যত শরীয়ত নিয়ে ভুল বলতে পারবে, এদের মধ্যে অত বড় আলিম, তোরা তওবা কি করবে? তাই এই গান্ড মূর্খ মৌলবীদের বক্তব্য আপনারা শ্রবণ করবেন না। 3টা প্রশ্ন হয়ে গেছে। জাযাকাল্লাহু খাইরান ফিদ দারাইন।